জিএনএম নার্সিংয়ের ফর্ম ফিল আপ 15 তারিখে শেষ হয়ে গেল। এরপরে যে গুরুত্বপূর্ণ কাজটি তোমাদেরকে করতে হবে সেটা হচ্ছে কনফার্মেশন পেজ। 17 তারিখ এবং 18 তারিখে তোমাদের কনফার্মেশন পেজ বের হবে, এটা সবাই ডাউনলোড করে নিবে। যাদের কনফার্মেশন পেজ থাকবে না তারা কিন্তু জিএনএম নার্সিংয়ের পরীক্ষায় বসতে পারবে না এবং তাদের অ্যাডমিট কার্ডও বের হবে না। অনেকেরই ফর্ম ফিল আপে ভুল থাকতে পারে, তো সেই ভুলটা কারেকশনও তোমরা করতে পারবে। এবং কত তারিখ, 17 তারিখ এবং 18 তারিখ কারেকশনের পরে তোমরা কনফার্মেশন পেজটা পাবে। এই কনফার্মেশন পেজটা অবশ্যই ভালো করে ডাউনলোড করে রেখে দিবে তোমরা। তাই তোমাদেরকে বলছি, তোমরা অবশ্যই জিএনএম নার্সিংয়ের সাইডে গিয়ে অর্থাৎ জয়েন্ট এন্ট্রান্সের সাইডে গিয়ে তোমরা 17 তারিখ এবং 18 তারিখ কনফার্মেশন পেজটি যত ক্যান্ডিডেট ফর্ম ফিল আপ করেছিলে অবশ্যই এই কনফার্মেশন পেজটি ডাউনলোড করে নিবে এবং নিজের কাছে কাউন্সেলিং অবধি রেখে দিবে, কারণ কাউন্সেলিংয়ের সময়ও কিন্তু এই কনফার্মেশন পেজটি লাগবে। অনেকেই ভাবছো যে স্যার আমি তো ফর্ম ফিল আপ করেছি, ফর্ম ফিল আপ করার পর আমাকে যে ফর্ম ফিল আপের যে পেজটা দিয়েছিল, তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে ফর্ম ফিল আপের পেজটাও ডাউনলোড করা যায়, তো সেটা কিন্তু না। ফর্ম ফিল আপ অনেকেই ফর্ম ফিল আপ করার সঙ্গে সঙ্গে একটা প্রিন্ট দিয়েছিল, তুমি যে ফর্ম ফিল আপ করেছিলে সেটা প্রিন্ট দিয়েছে, সেটা কিন্তু কনফার্মেশন পেজ না, সেটা কিন্তু তুমি ফর্ম ফিল আপের পেজ, ফর্ম সেটা একটা। তো সেই জন্য বলছি কনফার্মেশন পেজটা যদি বোর্ড থেকে তোমাকে পারমিশন দিবে, তোমার নাম, বাবার নাম, আধার কার্ড সমস্ত কিছু ঠিক যদি থেকে থাকে এবং সমস্ত কিছু যা ডকুমেন্টস দিয়েছো সব ঠিক থাকলে তবেই তোমার কনফার্মেশন পেজ বের হবে, না অন্যথায় বের হবে না। সেক্ষেত্রে তোমার অ্যাডমিট কার্ড বের হবে না, সেক্ষেত্রে কিন্তু জিএনএম নার্সিংয়ের পরীক্ষায় তুমি বসতে পারবে না। তাই সবাই 17 তারিখ এবং 18 তারিখ কনফার্মেশন পেজটি বের করে ডাউনলোড করে প্রিন্ট করে রেখে দিবে, কারণ কাউন্সেলিংয়ের সময় কিন্তু এই কনফার্মেশন পেজটি লাগবে। এরপরে 10 তারিখে অ্যাডমিট কার্ড দিবে আর তোমাদের 19 তারিখে পরীক্ষা। 19 তারিখে 12টা থেকে 1:30টা অবধি পরীক্ষা হবে। সবাই বাড়িতে ভালো করে পড়াশোনা করো, সামনে দুর্গা পূজা আছে, অনেকেরই সমস্যা হবে সেই দুর্গা পূজায় পড়তে। তো তোমরা বাড়িতে ভালো করে পড়াশোনা করো। যদি চাকরি পেতে চাও, চাকরি পাওয়ার জন্যই কিন্তু এই পড়াটার জিএনএম নার্সিংয়ে ভর্তি হচ্ছে, অবশ্যই সরকারি কলেজে। বেসরকারি কলেজে যারা যাবে তারা কিন্তু চাকরি পাবে না, সরকারি কলেজে পড়লেই চাকরি পাবে। মনে রাখবে পরীক্ষাটা হচ্ছে, পরীক্ষা যদি তোমাদের জিএনএম নার্সিংয়ের পরীক্ষাটা কেন নেওয়া হচ্ছে, সরকারি কলেজে ভর্তি করানোর জন্য। বেসরকারি কলেজে টাকা দিয়েই ভর্তি হওয়া যায়, তো পরীক্ষাটা নেওয়াই হচ্ছে সরকারি কলেজে। যারা চান্স পাবে ভালো পড়াশোনা তারাই সরকারি কলেজে চান্স পাবে, তারাই সরকারি কলেজে চাকরি পাবে। তো তোমরা অবশ্যই কনফার্মেশন পেজটি ডাউনলোড করে নেবে 17 তারিখ এবং 18 তারিখ। সবাইকে ধন্যবাদ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো।